মুসলমানের ছেলের আল্লাহর কসম, এত ফেসিলিটি হুজুরের জন্য। দয়ার নবীজি আমার 63 বছর বয়স, তাড়াতাড়ি করে চলে গেলেন দুনিয়া থেকে। পূর্বের নবীরা কত বছর ছিলেন? বছরের পর বছর। আমার নবীজি তাড়াতাড়ি চলে গেলেন কেন? আল্লাহর কসম, উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য। হুজুর আমার আল্লাহর দরবারে গিয়ে আরজি করে, এ আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার, কবরে প্রশ্ন হবে, কবরে প্রশ্ন হবে, মার রাব্বুকা, প্রথম প্রশ্ন হবে মার রাব্বুকা। জবাব দেওয়ার দরকার রব্বি আল্লাহ। যদি জবাব না দিতে পারে আল্লাহ আপনি আমার উম্মতকে দ্বিতীয় প্রশ্নের সুযোগ করে দেবে। আল্লাহ আপনি ছেড়ে দেবেন আমার উম্মতকে। ওই অন্ধকার কবরে আমার উম্মত আল্লাহ কি করবে? ঘাবড়াহট হবে। আল্লাহ যদি জবাব না দিতে পারে আল্লাহ তাকে ছেড়ে সুযোগ দেবে না। আমার আল্লাহ বলে, মুস্তাফা যাও, তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলে, আরো জোরে। এই মুস্তাফা, পূর্বে নবী রাসূল না আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই আমি আল্লাহ মাকে রাজি করত। আমি আল্লাহ রাজি তো সমস্ত নবী রাসূল না রাজি। মুস্তাফা তোমার কাছে সিস্টেম আলাদা। মুস্তাফা আর তোমার কাছে এটা নয় যে আমি আল্লাহ যাতে রাজি তুমি তাতে রাজি, এটা নয়। মুস্তাফা তুমি যাতে রাজি, তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলে। নবীজি আমার নামাজের মধ্যে কাবা ছিল বাইতুল মুকাদ্দাস। হুজুর আমার মনে মনে করেন আল্লাহ কাবা বাইতুল্লাহ যদি কিবলা হতো কতই ভালো না হতো। আল্লাহ বলেন সাথে সাথে, মুস্তাফা তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আমার কাবার কোনো দরকার নাই, দরকার নাই, দরকার নাই। আমি আল্লাহ কাবা কোন রুখ এই দিক ওই দিক, কোনটা বাইতুল মুকাদ্দাস, কোনটা অমুক, কোনটা তমুক, আমি আল্লাহর মুহতাজ নাই। মুস্তাফা যাও, তোমার মনে চেয়েছে তুমি যাতে রাজি আমি তাতে রাজি। যাও, ঘুরে যাও এখনই, আজ থেকে কিবলার দিকে মুখ করে না। আজ থেকে আমি আল্লাহ গোটা পৃথিবীর মানুষের জন্য কাবা বাইতুল্লাহকে কিবলা বানিয়ে দিলাম। জোরে বলে, আরো জোরে বলে। আরে কাবা কাবা হয়েছে, কিবলা হয়েছে রাসূলুল্লাহর সাদকাতে। জোরে বলে। নাই কেউ যেত না কাবার কাছে, তোমার কাবা রেখে কেউ যেত। কাবার মর্যাদা থাকতো না, কাবার মর্যাদা বাড়িয়েছেন দয়ার নবী মুস্তাফা। জোরে বলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুসলমানের ছেলেরা আল্লাহ বলেন, হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। যাও, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। আবার নবীজি আরজি করে নাই, আমার আল্লাহ, এ আমার পরওয়ারদিগার আল্লাহ দ্বিতীয় প্রশ্ন হবে মা দীনু। জবাব দেওয়ার দরকার ওখানে দ্বীনি আল ইসলাম। আল্লাহ যদি জবাব না দিতে পারে আল্লাহ আপনি আমার উম্মতকে ছেড়ে দেবেন। তৃতীয় প্রশ্ন, যেটা মেন প্রশ্ন, আল্লাহ আপনি তৃতীয় প্রশ্নের সুযোগ করে দেবে। আল্লাহ বলেন, যাও মুস্তাফা তুমি রাজি আমি আল্লাহ রাজি। আরো জোরে। হায় হায় হায়, কত ফ্যাসিলিটি দেয়। মেন প্রশ্ন একটাই হবে হুজুর সম্পর্কে। হুজুরকে দেখানো হবে, হুজুর হাজির হবে, দেখিয়ে প্রশ্ন করা হবে তাকে। মা কুনতা তাকুল, ফেরেশতা বলবে মুনকার নাকি ফি হাদার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো বলো, দুনিয়ার জমিনে ছিলে, এত কিছু করেছো, সবকিছু করেছো, আজকে বলো ইনার সম্পর্কে তোমার দুনিয়াতে কি আকীদা ছিল, কি ধ্যান ধারণা ছিল, এই মানুষটার সঙ্গে দুনিয়ার জমিনে তোমার কি সম্পর্ক ছিল, কি নিসবাত, কি তাআল্লুক ছিল, বলো, তাড়াতাড়ি বলো। সঠিক জবাব দিলে ঠিক আছে, না দিলে গেল। শুধু তাই নয়, নবীজি আবার আমার আল্লাহর কাছে আরজি করেন, আল্লাহ আল্লাহ, হে আমার পরওয়ারদিগার, আমার উম্মতকে যখন মেন প্রশ্ন করা হবে আমি নবী সম্পর্কে, আমি হাবিবুল্লাহ, আল্লাহ আপনার হাবিব, আমার সম্পর্কে যখন প্রশ্ন করা হবে আল্লাহ আপনি অনুমতি দেন আমাকে। আল্লাহ আপনি অনুমতি দেবেন, ক্ষমতা দেবেন। আল্লাহ আমি যেন ওই সময় আমার ওই গুনাহগার উম্মতের কবরে হাজির থাকতে পারি। জোরে বলেন, yani আমাকে যেন দেখতে পাই, আমি যেন থাকি সেখানে উপস্থিত। আল্লাহ বলছেন, যাও হাবিব, কবুল করে নিলাম। জোরে বলেন।
হুজুর বলছেন আল্লাহ, হ্যাঁ, পরীক্ষার হলে কেউ থাকে না। এই পরীক্ষার হলে কেউ থাকে গা? এক্সামের হলে তুমি এক্সাম দিতে গিয়ে কেউ থাকবে? তোমার গার্জিয়ান থাকবে? বাপ মা থাকবে? জোরে বলে না। তোমার প্রাইভেট টিচার সে থাকবে না? একা এক্সাম পরীক্ষার হল। হুজুর বলেন আল্লাহ, আমার উম্মত পরীক্ষার হল এটা কবর। আল্লাহ, আমার উম্মত কবরে কি করবে? আল্লাহ, আমার উম্মতে ওই অন্ধকার কবরে আল্লাহ ঘাবড়াহট হবে। আল্লাহ গো, যখন 3 নম্বর প্রশ্ন আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার ব্যাপারে যখন প্রশ্ন হবে, আল্লাহ আমি যেন হাজির থাকতে পারি, আর আমাকে দেখে যেন আমার উম্মত অতি সহজে যেন জবাব দিয়ে জান্নাত যেতে পারে। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ, আমার উম্মতের অসুবিধা হবে। হায় হায়, মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ফেরেশতা যখন প্রশ্ন করবে নবীজিকে দেখিয়ে, বলো 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 বলো, কি তোমার সম্পর্ক এই মানুষটার সাথে? তুমি তো দুনিয়ার জমিনে বড় পীর সাহেব ছিলে, তুমি তো বড় পীরজাদা ছিলে, তুমি তো বড় বক্তা ছিলে, তুমি তো বড় আলেম ছিলে, তুমি তো বড় হাজী ছিলে, তুমি তো বড় দানকারী ছিলে। বলো বলো বলো, আজকে বলো কে ইনার সম্পর্কে বলো। আল্লাহর কসম, যদি দুনিয়ার জমিন থেকে হুজুরের সাথে সম্পর্ক না থাকে, দয়ার নবীজির সাথে যদি সম্পর্ক না থাকে, দয়ার নবী পাকের সুন্নাতের সাথে সম্পর্ক যদি না থাকে, তুমি যদি হাবিবুল্লাহর সুন্নাতকে জিন্দা করতে যদি না পারো, তুমি যদি হুজুরের উপরে দুনিয়ার জমিন থেকে দরুদ ও সালাম যদি না পড়তে পারো, যে পড়তে পারবে না সেই মুর্দা কবরে তখন জবাব দেবে, মুনকার নাকি কে বলবে, এটাকে আমি চিনি না, জানি না, এটা আবার কে? ওই হতভাগা ফাটা কপালে বলবে আমি চিনি না, ইনকার করে দেবে। আল্লাহর কসম, এটা বলার সাথে সাথে আমার আল্লাহ তার কবর থেকে জাহান্নামের দরওয়াজা খুলে দেবে। আর ওই মুর্দা যদি দুনিয়ার জমিন থেকে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর যদি আশিক হয়, রাসূলুল্লাহর যদি গোলাম হয়, দুনিয়ার জমিন থেকে সে যদি রাসূলুল্লাহর সুন্নাতের সাথে সম্পর্ক করতে পারে, নবীর উপরে বেশি বেশি কাসরাতের সাথে দরুদ ও সালাম পড়ে মরতে পারে, কবরে মুর্দা সেই দিন বলবে, ওরে মুনকার নাকির ফেরেশতা, ওরে কবরের প্রশ্নকারী ফেরেশতা, কেন জিজ্ঞাসা করো, কেন জিজ্ঞাসা করো ইনিকে? ইনি আর কেউ নয়, ইনি হলেন দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ। বলার সাথে সাথে আল্লাহর কসম, আমার আল্লাহ তার কবর থেকে জান্নাতের দরজা খুলে দেবেন। জোরে বলে, আরো জোরে। হুজুর, সেই প্রশ্নে হুজুর সম্পর্কে বললে ডিপেন্ড করছে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। এটা কবরে, এমন নয় যে তুমি মরেই হাসরে চলে যাবে। না, তোমার প্রথম মানজিল ওঠা, তোমাকে ওখানে বছরের পর বছর থাকতে হবে। কি করবে? কি করবে? পুঁজি তৈরি আছে তো তৈরি করে না, হুজুরের সাথে সম্পর্ক করে না, দুনিয়ার সাথে কিসের করে, হুজুরের জন্য বাঁচবে। এই ঠিক না বেটি? জোরে বলে। আল্লাহর কসম, মুসলমান এমনও গুজরেছে, এমনও আশিকে রাসূল গুজরেছে, কবরে গেছে, কবরে গেছে, ফেরেশতা এসেছে মুনকার নাকির প্রশ্নকারী ফেরেশতা হুজুরকে দেখিয়ে প্রশ্ন করেছে, বলো ইনিকে, বলো ইনিকে, ওমান নবিয়ুক, প্রথম মারবুকা মাদিনুকা মান নবিয়ুক মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। কথা বুঝে আসছে? আল্লাহর কসম, এমনও আসে গুজরেছে, কবরের ফেরেশতা এই প্রশ্ন করার সাথে সাথে আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, মায়ার নবী আমার, দয়ার নবী আমার, শাফাআত করনে वाला নবী আমার, বাঁচানে वाला নবী আমার, জিন্দা নবী আমার, নূর নবী আমার, নবীজি আমার ফেরেশতাকে বলেছে, ওরে কবরের ফেরেশতা, মুনকার নাকির ফেরেশতা, কেন প্রশ্ন করো আমার এই উম্মতকে? কেন প্রশ্ন করো আমি কে? আমি
আমি রাসূলুল্লাহ, আমাকে জিজ্ঞাসা করো এটাকে। জোরে বলে, আরো জোরে চিৎকার দিয়ে বলে। নবীজি আমার বলবে, ও কবরের ফেরেশতা, বরং আমি নবী, আমাকে জিজ্ঞাসা করো এটাকে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, সারা জিন্দেগি আমার এই উম্মত, আমি রাসূলুল্লাহ আমার গোলামতি করে গেছে, দুনিয়াকে পরোয়া করে না, দুনিয়ার গোলামতি করে না। আমি রাসূলের আশিক ছিল বড়। সারা জিন্দেগি যখনই বলেছে নবী বলেছে, যারা সারা জিন্দেগি যখনই শুনেছে নবী শুনেছে, সারা জিন্দেগি যখনই দেখেছে নবী দেখেছে। আল্লাহর কসম, সেই দিন নবীজি বলবেন, ফেরেশতা কেন জিজ্ঞাসা করো এই মুর্দাকে, আমার এই উম্মতকে। আমি রাসূলুল্লাহ আমি বলি, সারা জিন্দেগি আমার এই উম্মতের সাথে আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতের সম্পর্ক ছিল। সারা জিন্দেগি আমার এই গোলাম, আমার এই গুনাহগার উম্মত, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার উপর দরুদ ও সালাম পড়ে গেছে, পড়ে গেছে, পড়ে গেছে। আমি ফেরেশতা, এই কবরের ফেরেশতা, আমি রাসূলুল্লাহ বলি, আমি রাসূলুল্লাহ সনদ দিই, আমি রাসূলুল্লাহ সার্টিফিকেট দিলাম, এটা আমার গোলাম, আমার গোলাম, আমার গোলাম। জোরে বলে, আর জোরে বলে। আচ্ছা এখন বলেন, হুজুর যার ব্যাপারে এরকম কথা বলে দেবেন, তারা চিন্তা থাকবে নাকি? হ্যাঁ গো, কোনো ভয় থাকবে? খৌফ, ডর কিছু থাকতে পারে? জোরে বলে। আই জোরে বলেন না, থাকতে পারে। আচ্ছা দেখো, অতএব হুজুরের জন্য কবরে বাসেন একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহু একটু নাথ শরীফ পড়বো, আমার সাথে সাথে পড়বেন, এই পড়বেন আমার সাথে সাথে। আসেন সবাই আমার সাথে সাথে পড়েন। নারায়ে তাকবীর, উচ্চ আওয়াজে বলবেন না, নারায়ে তাকবীর। তারপরে এই দাঁড়ান, দাঁড়াও দাঁড়াও, এখানেই তো আমার সঙ্গে ফারাক আছে। শুধু নারায়ে তাকবীর আল্লাহু হয়ে গেল, আমি নেই এখানে। শুধু নারায়ে তাকবীরের দিকে নেই, আমি রিসালাতের দিকে আছি। নারায়ে তাকবীর সাথে সাথে নারায়ে রিসালাত। হ্যাঁ, তোমার নারায়ে তাকবীর তো শুধু নবীকে বাদ দিয়ে, তুই বেটা মর, তারপরে বুঝবি কবরে গিয়ে তোর ওই তাকবীর তোর মুখে আল্লাহ ছুঁড়ে মারবে। রাখ, আমার মুস্তাফা বাদ দিয়ে নারা লাগে, যা বেরো, দূর করে দেবে। হুজুর কি, হুজুরেরও নারা লাগাতে হবে। আসেন উচ্চ আওয়াজে তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে না, উচ্চ আওয়াজে আমি বলছি বলে বলবেন, এই ভাইজান বলছে করলে হবে। হুজুরের মহব্বতে, নবী প্রেম নিয়ে পড়ে, ইশক মহব্বতের সাথে পড়ে। উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে নারায়ে, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে, বলেন না আমার সাথে, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, উচ্চ আওয়াজে মাশাআল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত রাসূলুল্লাহ। দেখা দাও ওগো ওগো নবীজি, তোমারই দিদারে আশায় মোরা আছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুরের দিদার চাই কিনা? সবাই চান। ঘরে গিয়ে নাকে তেল দিয়ে শুয়ে যাবেন, হয়ে যাবে, হয়ে যাবে, কথা বলে না। হ্যাঁ গো, হয়ে যাবে না, হবে?
আমরা তো খালি বলেই যাই নবীর দিদার দাও, হবে হয় না এখনো। কিসের জন্য হয় না? ঠিক নেই জায়গাটা। নবী নবী করেন। শোনেন আমি শিখিয়ে দিচ্ছি, হুজুরের যদি দিদার পেতে চান নবী নবী করেন, আল্লাহর কসম শুধু নবী দেখতে পাবেন। জায়গাটা ঠিক করে না, নবী নবী করেন, নবীর জিকির করেন। রাজি আছেন তো? এই রাজি আছেন তো? হ্যাঁ, একটু জিকির করা হয় তো কিসে? আল্লাহর জিকির। আল্লাহ জিকির করি কিনা? আল্লাহ 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 আল্লাহ, তাই তো? কথা বলে না, জিকির আল্লাহর জিকির করি, মানে জিকির করি, তাই তো? ঠিক। শোনেন, এই আল্লাহর জিকির করলে এটা আল্লাহরই জিকির হয়, শুধু আল্লাহরই হয়। কিন্তু আপনি যদি শুধু নবী নবী করেন, নবী 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 নবী, মুস্তাফা 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 মুস্তাফা, আহমদ আহমদ আহমদ, মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, মদিনা মদিনা মদিনা, সারা রাত যদি আপনি এরকম রাসূলুল্লাহর জিকির করেন, সারা রাত যদি আপনি নবীর উপরে নাম শরীফ পড়েন, আল্লাহর কসম আল্লাহর কসম ওটাই আল্লাহর জিকির হয়ে যায়। জোরে বলে, yani সে যেন আল্লাহ 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 করলো, যে নবী নবী করলো। জোরে বলে। হ্যাঁ, কিতাবে এসেছে মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, ইযা যুকিরতু যুকিরতা মাই। ওই আয়াতের অনেক তাফসীর মুফাসসির কিরামগণ অনেকে করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, তার মধ্যে একটা মানি এটা নিয়েছেন, একটা মানি মুফাসসির কিরামগণ একটা মানা এটা নিয়েছেন যে আল্লাহ পাক বলছেন যে আমার মুস্তাফার রিসালাতের ডাঙ্কা বাজাই, সে আমি আল্লাহ আমারই তাওহীদের ডাঙ্কা বাজালো। জোরে বলে। যে আমার হাবিবুল্লাহর জিকির করলো, সে যেন আমি আল্লাহ আমারই জিকির করলো। জোরে বলে। হ্যাঁ, আবার চমকে যাওয়ার কিছু নেই। বা এই কিতাবে এসেছে, আমার বাপের কথা নয়, ছোট হুজুরের কথা নয়। এই কয়েক মাস আগে কিতাবে দেখছি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভী রাহমাতুল্লাহ আলাইহি, ইমামুল হিন্দ, যাকে বাদ দিলে সব বাদ চলে যায়। শুনছেন, এত বড় ইমাম, হাদিস শাস্ত্রের পণ্ডিত। তো কিতাব আগে পড়েছিলাম, খেয়াল করি, হঠাৎ দেখতে দেখতে দেখছি হুজুর একটা জায়গায় লিখছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভী হুজুর কি লিখছেন, এত বড় ইমাম কি লিখছে যে রাসূলুল্লাহর জিকির করো, নবীর ওজিফা করো। কেউ যদি নবীর দিদার পেতে চায়, সে যেন নবীর জিকির করে। জোরে বলে। কে বলেছেন? কার কথা বললাম? আমার বাপের কথা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভী হুজুর, যাকে বাদ দিলে সব বাদ চলে যাবে। তোমার ফুরফুরা বাদ, তাবলীগ বাদ, দেওবন্দি বাদ, বেরেলি বাদ, আহলে হাদিস বাদ, জামাত ইসলামী বাদ, নাড়া সব বাদ চলে যাবে। ফকিরের দল। কথা বুঝে আসছে না? হুজুর লিখছে, আমি দেখে বড় খুশি হয়েছি। আমি তো ছোটবেলা থেকে বলে আসছি এটা, নবী নবী করো, জিকির করো, নবীর নাত পড়ো, নবীর জিকির করো নাতের মাধ্যমে, নবী নবী করো, এই করো এই করো। আমি দেখে বড় খুশি লাগছে। যাকে একটু বলে দেবো কিভাবে জিকির করার কথা হুজুর বলেছেন, একটু বলবো না থাকবে? শোনেন, হুজুর লিখছেন, কেউ যদি নবীর দিদার পেতে চায়, সে যেন নবীর জিকির করে। জিকির করে। কিভাবে করবে? হুজুর বলছেন, রাত্রিতে ঘুমানোর পূর্বে বাউযু অবস্থায় ওযু করে সে যেন 1000 বার রাসূলুল্লাহর জিকির করে। আরো জোরে। কিভাবে জিকির করে? হুজুর বলছেন, ডান দিকে ফিরে সে যেন কিবলা রুখ হয়ে বসে, ডান দিকে ফিরে সে যেন বলে, ইয়া আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীজির একটা নাম জানেন তো, আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভী হুজুর বলছেন, ডান দিকে ফিরে বলবে ইয়া আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, বাম দিকে ফিরে বলবে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আর কিবলার দিকে রুখ করে বলবে ইয়া রাসূলুল্লাহ। বলে এই কলবে জরব লাগাবে, ধাক্কা লাগাবে, বলবে ইয়া রাসূলুল্লাহ, বলে এখানে ধাক্কা লাগাবে। কেউ যদি রাত্রিতে 1000 বার এই রকম হাবিবুল্লাহর জিকির করে ঘুমায়, সেই দিন রাত্রিতে
তার খোয়াবের মধ্যে আল্লাহ যদি চান দয়ার নবী আমার হুজুর আমার তাশরীফ নিয়ে আসবেন। জোরে বলে। অতএব হুজুর দেখতে গেলে হুজুর হুজুর করতে হবে, নবীজির উপরে সালাম করতে হবে, বেশি বেশি করে দরুদ ও সালাম। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। আসেন বলতে বলতে চলে যাব। দেখা দাও ও নবীজি, তোমারই দিদারে আশাই মোরা আছে। আরে দু চোখ জুড়ে, আরে দু চোখ জুড়ে দেখিব পয়গম্বর। নারায়ে তাকবীর, উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত রাসূলুল্লাহ। লাগিবে লাগু তীর তলোয়ারের আঘাত, তারপরেও থাকিবে নবীজির মোহাব্বত। জোরে বলেন, আরো জোরে। লাগিবে লাগু তীর তলোয়ারের আঘাত, তারপরেও থাকিবে নবীজির মোহাব্বত। আরে লড়বো মরবো, বলেন আমার সাথে সাথে, আরে লড়বো মরবো বলবো পয়গম্বর। আরে লড়বো মরবো বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা কোচি এই কি আছে ওদিকে নিয়ে বন্ধ করো একটু জান কি আছে নাই শুনে যাচ্ছি বলতে বলতে চলে এলাম। তাহলে দুনিয়াতে বেঁচে আছি কার জন্য? জোরে বলেন, তাড়াতাড়ি শেষ করব, শেষের দিকে যাচ্ছি। হুজুরের জন্য। কবরে বাঁচবো হুজুরের জন্য, হাসরেও হুজুর বাঁচাবেন আমাদেরকে। হাদিসের কিতাবে এসেছে সব হাসরবাসী দৌড়ে যাবে আদম নবীর কাছে। নূহ নবী, শীশ নবী, আইয়ুব নবী, লূত নবী, ইব্রাহিম নবী, ইদ্রিস নবী, ইসমাইল, সব নবী একেবারে মুসা ঈসা সবাই ইনকার করে দেবে। শুনছেন? সবাই ইনকার করে দেবেন, বলবেন আমরা কিছু করতে পারবো না। যাও, যদি কেউ কিছু করতে পারে কঠিন দিনে হাসরের মাঠে যাও, আখিরি নবীর দরবারে চলে যাও। যদি বলেন একমাত্র তিনি বাঁচাতে পারে, একমাত্র তিনিই বাঁচাবে। গোটা হাসরবাসী আমার হাবিবুল্লাহ দরবারে এসে দেখবে হুজুর সেই কঠিন দিনেও সাজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমার উম্মতের কি হবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আর উম্মত কাঁদছে, কথা বলেন না। উম্মত কাঁদছে, কাঁদতে পারে না, পাথর হয়ে গেছে, কুদোকুদি করছে। উম্মত আহা নবীজি উম্মত উম্মত করছে, উম্মতি উম্মতি করছে, আর এরা রাজনীতি করছে, দুনিয়া দুনিয়া করছে। এমএলএ এমএলএ কি এমপি নেতা প্রধান এই করছে। এরা কোথায় সেই ফোনে নিয়ে পড়ে আছে, ইউটিউব নিয়ে কে পড়ে আছে ফোনে। আরে সারা দিন এটা বলছে, এটা বলছে জরুরতটা আলাদা, জরুরতটা আলাদা। সারা দিন রাত ওই করছে, কথা বুঝে আসছে না? মানে পাথর হয়ে গেছে। কোথায় গেল রে বাবা? কোচি ডেকে নিয়ে এসো, ডেকে নিয়ে আসি, ডেকে নিয়ে আসি। আচ্ছা এই কোচি, এই মিডিয়া যারা আছে এসো বা তোমরা একটু এসো। কোচি ক্যামেরা ট্যামেরা যারা লাগানো আছে একটু চলে আসেন। যাক, তাহলে হাসরের মাঠেও বাঁচাবেন কে? তাড়াতাড়ি বলে, দয়ার নবীজি বাঁচাবেন। আসেন তার জন্য সংক্ষিপ্ত একটু পড়ি। চলে এসো তোমরা আমার সাথে সাথে একটু পড়েন। কবরে হাসরে কি হবে আমার, জোরে পড়বেন না, একটু জোরে জোরে বলবেন না। কবরে হাসরে
মাশাআল্লাহ উচ্চ আওয়াজ। আই কোচি মিডিয়া কারা আছো চলে আসেন, এই নাত শরীফটা পড়তে পড়তে একটু চলে আসেন। কবরে হাসরে কি হবে আমার, কবরে আমার মুসিবতে না পাই যদি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে। মাশাআল্লাহ উচ্চ আওয়াজে হুজুরের ইশক ও মহব্বতে বলেন কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে ইয়া রাসূলুল্লাহ, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার।